ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে সহায়তা করতে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ৭ দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৬ দিনের রিমান্ডে। এছাড়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ১০ দিনের রিমান্ড চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন এয়ার বাদল। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর আরাফাতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়। রাজধানীর নিউ মার্কেট থানায় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যক্তি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের প্রথম দফায় ৫ দিনের পর দ্বিতীয় দফায় আবারও ৬ দিনের রিমান্ড দেন আদালত। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেও নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে সহায়তা করতে আসা জাতিসংঘের প্রতিনিধি দল সাম্প্রতিক ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সচিবালয়ে বৈঠক করেন। আলোচনায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্য নেয়ার বিষয়টিও প্রাধান্য পায়। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এর আগে চীনের অ্যাম্বাসেডরও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন। চীনের অ্যাম্বাসেডর দেশে কাজ করা চাইনিজদের নিরাপত্তায় সহযোগিতা চেয়েছেন। অন্যদিকে বন্যার্তদের জন্য সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৯,০০০-এর মতো চাইনিজ বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের সিকিউরিটির ব্যাপারে উনি আমাদের সাহায্য এবং সহযোগিতা চেয়েছে। এ আর বাদল, RTV, ঢাকা।